এ বান্দা তোমার নিয়ত খারাপ। এ বান্দা মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য যেতেছ, পাইছো মানুষ তোমাকে নামাজি বলবে, কিন্তু 3 নাম্বার গুণ তুমি আল্লাহর কাছে পাইবা না। এই জন্য বান্দা যত ওয়াক্তই নামাজ পড়ি যেন অন্তর দিয়া দিল থেকে নামাজটা পড়তে পারি, অন্তর থেকে যেন নামাজটা পড়তে পারি, আল্লাহর ভয় নিয়ে যেন নামাজটা পড়তে পারি, আল্লাহর ভয় নিয়ে যেন নামাজ পড়তে পারি। মুমিন সন্তান, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। মনে আসেনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো আমলের জন্য কয়টা গুণের কথা বলছেন? 4 নাম্বার। 1 নাম্বার গুণ ছিল ইলম, জ্ঞান, এটা শেষ করলাম। 2 নাম্বার কি? নিয়ত। 2 নাম্বার কি? সহি নিয়ত, এটাও শেষ। 3 নাম্বার ইখলাস, মনে রাখবেন 3 নাম্বার গুণের নাম হল ইখলাস। ইখলাস আবার কি? এ বান্দা তুমি কেন নামাজ পড়ো? এ বান্দা, নামাজকে মানুষকে দেখানোর জন্য পড়েন নাকি? এ বান্দা, নামাজ যদি পড়ো একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বা। হে মুমিন সন্তান, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, সিজদা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। এমন সিজদা দিলে চলবে না যে সিজদা আবার মানুষের পায়েও দেওয়া হয়। এমন আছে না নাই? মানুষের পায়েও সিজদা করে মাজারে গিয়া আবার আল্লাহর পায়েও সিজদা দেয়, শিরক। এই আমল করা যাবে? আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। इखलास ছাড়া বান্দা আমল করছো, এ বান্দা ইখলাস তোমার ভিতরে নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ গেছো, মানুষকে দেখানোর জন্য নামাজ বান্দা তুমি পড়ছো, এই নামাজের মধ্যে ইখলাস থাকবে না, এই নামাজের মধ্যে ইখলাস থাকবে না। এ বান্দা মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজের ভিতরে মানুষের চিন্তা চলে আসে, বাড়িঘরে চিন্তা চলে আসে, বাজার ঘাটে চিন্তা চলে আসে, ইখলাসে নামাজ হয় নাই। ইখলাসের সহিত আমল করতে হবে। নামাজে দাঁড়াইলে আপনার মন চলে যাবে অন্যদিকে, ইখলাস নেই, ইখলাস নাই। ইখলাস যে নামাজে যে আমলে থাকবে, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, ওই আমলটা ভালো আমল। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ইলম, 2 নাম্বার গুণের নাম হচ্ছে সহি নিয়ত, 3 নাম্বার গুণের নাম হচ্ছে ইখলাস। আমরা তো আমল করি ভাই, একটু বুঝবার চেষ্টা করবেন, আমাদের আমল তো কোনো কাজে আসতেছে না, ঠিক কিনা? কি মিথ্যা কথা বললাম? একটা এক্সাম্পল শুনেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়, কথাগুলো বুঝবেন, নিশ্চয় আল্লাহ বলেন, নিশ্চয়ই বান্দার নামাজ, বান্দার নামাজ গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে। আমার কথা বুঝতেছেন তো? বান্দার নামাজ গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে, কিন্তু কোথায়? আমাদের নামাজ তো গুনাহের কাছ থেকে বাঁচাচ্ছে না, কারণ আমাদের নামাজের মধ্যে এই গুণগুলো নাই। কি নাই? এই 4 গুণ, এই 4 গুণে কোনো গুণই আমাদের মধ্যে নাই, যার জন্য আমাদের নামাজ আমাদের গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে না, যার জন্য আমাদের নামাজ আমাদের ফাহশা কাছ থেকে বাঁচাতে পারে না। এই জন্য চেষ্টা করবেন, আমি লম্বা চূড়া আলোচনা করবো না, সংক্ষিপ্ত আলোচনা, শুধু 4টা গুণ বলে যাব। এই 4টা গুণ মাথায় নিয়ে, এই 4টা গুণ মুখস্থ করিয়া, এই 4টা গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করিয়া যতটুকু আমল করবেন, এটা ভালো আমল। হে বান্দা, এই আমল করে যদি আল্লাহর কাছে 2টা হাত তুলেন, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ বলে, এই ফেরেশতা দেখো আমার বান্দা কি চাই, দিয়া দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়,
যে জায়গায় হাদিসের আলোচনা করা হয়, যে জায়গায় সুন্নতের আলোচনা করা হয়, এই জায়গা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, রসুল বলেন এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमा शुक्रहू फर जिंदजान। अल्लाह नबी बोलेन ला यक़उदु कौमुन यज़कुरूनल्लाह इल्ला हफ़्फ़तहुमुल मलाइका व खशियतहुमुर रहमा व नज़लत अलैहिमुस सकीना व ज़करहुमुल्लाहु फ़ी मन इंदा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। আল্লাহ নবী বলেন, যে জায়গায় কোরআনের বয়ান করা হয়, যে জায়গায় হাদিসের বয়ান করা হয়, যে জায়গায় সুন্নতের বয়ান করা হয়, এই জায়গা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। আল্লাহর নবী বলেন, এই জায়গার চতুর্পাশে ফেরেশতারা নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত নাজিল করতে থাকেন। আর রহমতের ফেরেশতা চতুর্পাশে বেষ্টনী দিয়া একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়। এই জান্নাতের বাগানের একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ ডেকে বলে, ফেরেশতা আমার বান্দা এই ময়দানে কেন আসতে জানতে চায়? আমারই বান্দা ঠান্ডার ভিতরে ময়দানে কেন আসতে জানতে চায়? ও ফেরেশতা, আমার বান্দা আরামের ঘুম হারাম করিয়া, আমার বান্দা আরামের বিছানা হারাম করিয়ে দিয়া এই মাটির ভিতরে ঠান্ডার ভিতরে কেন আসতে জানতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আরামের বিছানা ছাড়িয়া, আরামের ঘুম ছাড়িয়া ও পরওয়ারদিগার, আপনার বান্দা আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আপনার বান্দা আপনার জান্নাতে যেতে চায়। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, আমারই বান্দা আমার বানানো জান্নাত দেখছে নাকি? আল্লাহ রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আপনার বানানো জান্নাত দেখে নাই, আপনার বানানো জাহান্নাম দেখে নাই। জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া আপনার কোরআনের হাদিসের বাগানে বসছে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও, যেই বান্দা ঠান্ডার ভিতরে কোরআনের ময়দানে বসছে, যেই বান্দা ঠান্ডার ভিতরে কোরআনের ময়দানে আসছে, ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যেই বান্দা ঠান্ডার ভিতরে কোরআনের আলোচনা শুনবার জন্য এই ময়দানে হাজির হয়ে গেছে, আল্লাহ বলো, ও ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে থাকো, ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ নয়, ওই বান্দার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত আমল দিয়ে ভরে দেও। ওই বান্দার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত যত স্পেস খালি জায়গা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামায় এত নেকি দিয়ে দাও। এর নবীর উম্মত, এই নেকির আশা যারা করে না তারা হয়তো এখনো এই মাহফিলের বাইরে চলে আছে, হয়তো ঘরের ভিতরে বসে আছে, চার স্টলে বসে আছে, কিন্তু এই জায়গা তো সাধারণ জায়গা নয়, এই জায়গা তো দুনিয়ার সাধারণ জায়গা নয়। রসুল বলেন এই জায়গা জান্নাতের বাগান,
এই জান্নাতের বাগানে সবার আসবার মতো তৌফিক হয় না, কথা বলেন ঠিক কিনা? কেউ চাইলে এখানে আসতে পারবে যদি আল্লাহ ইচ্ছা না করেন? দেখেন আমরা যে আসতে পারছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহমত থাকার কারণে এই জান্নাতের বাগানে আসবার মতো, বসবার মতো আর কোরআনের আলোচনা শুনবার মতো তৌফিকটুকু দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমরা ধন্য কিনা? আমরা অনেক ধন্য। আমরা এখন বসে আছি কোরআনের বাগান, মানে জান্নাতের বাগান। আমি খুতবার মধ্যখানে একটা আয়াত পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। যদি কোনো বান্দা ইচ্ছা করে, যদি কোনো বান্দা চায়, আমালান সলিহা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পেতে যদি কোনো বান্দা চায়, যদি সে ইচ্ছা করে যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, যদি আল্লাহ তাআলার মোলাকাত পেতে চায়, তাহলে তার জন্য মহান আল্লাহ তাআলা বলছেন আমালান সলিহা, নেক আমল বানাইতে হবে। কি আমল, কথা বলেন? নেক আমল, ভালো আমল বানানোর জন্য বলছেন। ভালো আমল যেই বান্দা বানাতে পারবে, ওই বান্দা মহান আল্লাহ তাআলার সাথে মোলাকাত পাবে। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দার আমলটা ভালো হবে, বেশি আমলের কথা বলেন, আমালান সলিহা, নেক আমল, ভালো আমল যেই বান্দা বানাতে পারবে, ওই বান্দা আমি আল্লাহ তাআলার মোলাকাত পেয়ে যাবে, আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়ে যাবে। যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আর মোলাকাত পেয়ে যাবে, ওই বান্দার কোনো টেনশন আছে, কথা বলেন? কোনো টেনশন নাই। বিনা হিসাবে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, এই সাহাবী জানায় দেন, এর দুনিয়ার মুমিন, ও মুমিন ভাই শুনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আমলের দাম নাই। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি আমলের কোনো দরকার নাই, অল্প আমল বানাও, অল্প আমল নিয়া তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা। তবে আমলটা ভালো হতে হবে, কথা বলুন, কি হতে হবে? পাহাড় পরিমাণ তুমি আমল করছো, কিন্তু তোমার আমলের মধ্যে ভেজাল আছে। আর তুমি অল্প আমল করছো, কিন্তু এই অল্প আমলের মধ্যে ভেজাল নেই। আল্লাহর পয়গম্বর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, এই অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ইমানটাকে পরিপূর্ণ বানাও। এ মুমিন সন্তান, ইমানটাকে মজবুত বানাও। অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। পাহাড় পরিমাণ আমলের দরকার নাই, অল্প আমল বানাও, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। ভালো আমল বানাও, সুন্দর আমল বানাও। বলে কেমন করে? আল্লাহর পয়গম্বর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমল করতে চাইলে তার আমলের 4টা গুণের প্রয়োজন। কয়টা গুণ, কথা বলেন? ভালো আমল যে বান্দা বানাবে, সেই বান্দা আমলের সাথে 4টা গুণ যুক্ত করবে। কয়টা গুণ, কথা বলেন? যেই বান্দা ভালো আমল বানাবে, ওই বান্দার আমলের সাথে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম মানে জ্ঞান। 1 নাম্বার গুণের নাম হলো ইলম মানে জ্ঞান। এ বান্দা, তুমি মসজিদে গিয়ে সিজদা দিবা, নামাজ পড়বা, রুকুতে যাইবা, রুকুতে গিয়া কি বলতে হবে? এ বান্দা, এই সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। এ বান্দা, তুমি সিজদায় গিয়া কি বলবা, এই সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। এ বান্দা, বৈঠকে বসে তুমি কি বলবা, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ বান্দা, রোজা রাখবা, রোজা কখন রাখতে হবে, কখন সেহরি খাইতে হবে, এই সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। কখন ইফতারি করতে হবে, এ বান্দা, ওই ইফতারির সময় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ বান্দা, কি করলে রোজা ভেঙে যাবে, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন,
এই জ্ঞান যে আমলে থাকবে ওই আমল আল্লাহ তাআলার কাছে ভালো বলে গণ্য হবে। এই আমল নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। আমার সাথে কথা বলবেন। ভালো আমলের গুণ কয়টা? কথা বল, কয়টা? ভালো আমলের গুণ 4টা। 1 নাম্বার ইলম। ইলম মানে জ্ঞান। এ বান্দা যাকাত দিবা, যাকাতের জ্ঞান তোমার থাকতে হবে। এ বান্দা হজ করতে যাও, এ হাজী সাহেব হজ করতে যাও, হজের জ্ঞান তোমার জানা থাকতে হবে। কিভাবে হজ করতে হবে, কিভাবে তাওয়াফ করতে হবে, এই সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই? যদি জ্ঞান না থাকে সে তাওয়াফ করতে পারবে নাকি? এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, যে আমলের মধ্যে জ্ঞান থাকবে, যে আমলের মধ্যে জ্ঞান থাকবে ওই আমল আল্লাহর কাছে ভালো আমল বলে গ্রহণযোগ্য হবে। 2 নাম্বার, আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন 2 নাম্বার সহিহ নিয়ত। কি কথা বলেন? কি শুধু নিয়ত না, সহিহ নিয়ত, শুদ্ধ নিয়ত। শুধু নিয়ত না, অনেক তো মানে খারাপ কাজের জন্য নিয়ত করে। হ্যাঁ, যে আগামীকাল ইমুকের থেকে আমি চুরি করব, এটা তো নিয়ত হয়েছে, কিন্তু এটা কিন্তু ভালো নিয়ত না। এটা কি নিয়ত না? ভালো নিয়ত না, শুদ্ধ নিয়ত। শুদ্ধ নিয়ত করতে হবে। এটি ঘটনা বলবো বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর আদম নবী জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলার নিষিদ্ধ করা গাছের ফল খাইছেন। এই জন্য আল্লাহ ওই আদম নবীকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। দুনিয়াতে আসবার পর জঙ্গলার হরিণী পাগল, আদম নাকি দুনিয়াতে আসছে, আদম নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। জঙ্গলার হরিণগুলা পাগল পারা হইয়া আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। খুশি হয় আদম নবী, খুশি হইয়া ওই জঙ্গলার হরিণগুলাকে জান্নাতি পাতা দিয়া দিলেন। জান্নাতি পাতা, এই জান্নাতি পাতা হরিণগুলা খাইয়া জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে যাওয়ার পর তাদের মধ্যে 3টা গুণ বেশি উঠছে। কয়টা গুণ? কথা বলেন। 1 নাম্বার, তাদের চেহারা সুন্দর হয়ে গেছেন, হরিণীর চেহারা সুন্দর হয়ে গেছেন। 2 নাম্বার, তাদের গোশতে মজা বেড়ে গেছে জান্নাতি পাতা খাওয়ার কারণে। 3 নাম্বার, তাদের শরীরের মধ্যে মৃগ নাভি তৈরি হয়ে গেছে, মেশক আম্বর তৈরি হয়ে গেছে জান্নাতি পাতা খাওয়ার জন্য। অন্যান্য হরিণী পাগল পারা হইয়া হরিণদেরকে জিজ্ঞেস করলেন, ও হরিণ ভাই, তোমাদের দেহের মধ্যে কিসের ঘ্রাণ পাওয়া যায়? এত সুন্দর ঘ্রাণ তোমাদের দেহে কোথা থেকে পাওয়া যায়? হরিণ ডেকে বলে, ভাই তোমরা কি জানো না আদম নবী দুনিয়াতে আগমন করছেন? আদম নবীর সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সাক্ষাৎ করার পর আদম নবী আমাদেরকে হাদিয়া স্বরূপ জান্নাতি পাতা দিয়েছেন। জান্নাতি পাতা খাওয়ার কারণে আমাদের দেহের ভিতরে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ওই হরিণগুলা পাগল পারা হয়ে গেছে, আমরা যাব, আমাদের দেহে সুন্দর ঘ্রাণের প্রয়োজন, আমরাও যাব। দ্বিতীয় দল হরিণী আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। আদম নবী তাদেরকে জান্নাতি পাতা খাওয়াই দিলেন। জান্নাতি পাতা খাওয়ার পর তাদের দেহের ভিতরে সুন্দর ঘ্রাণ নাই। 2টা গুণ পাওয়া গেছে। 1 নাম্বার, তাদের চেহারা সুন্দর হয়ে গেছে। 2 নাম্বার, তাদের গোশতে মজা বেড়ে গেছে। কিন্তু 3 নাম্বার, তাদের দেহের মধ্যে সুঘ্রাণ পাওয়া যায় না। দ্বিতীয় দল হরিণী প্রথম দল হরিণীকে জিজ্ঞাসা করতে, যে ভাই তোমরা যে আদম নবীর সাথে সাক্ষাৎ করছো, আমরা তো সেই আদম নবীর সাথে সাক্ষাৎ করলাম, তোমাদের দেহে সুন্দর ঘ্রাণ, আমাদের দেহে কোনো সুন্দর ঘ্রাণ নাই। এই হরিণগুলা চিন্তা করলেন আদম নবীর কাছে যাইতে হবে, কেন এমন বিবাদ হয়ে যায়। 2 দল হরিণী আদম নবীর কাছে যায়, ও আদম, আমরা 2 দল তো আপনার থেকে জান্নাতি পাতা খাইলাম রে আদম। প্রথম দল হরিণীর মধ্যে 3টা গুণ পেয়েছেন, আমাদের মধ্যে কেন 2টা গুণ পাইলাম? আমাদের দেহে কোনো সুন্দর ঘ্রাণ নাই। আদম নবী ডেকে বলে, হরিণ, প্রথম দল হরিণী আমার কাছে আসছে আমার সাথে সাক্ষাৎ করবার জন্য। কথাগুলো বুঝবেন। প্রথম দল হরিণী আমার কাছে আসছে আমার সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য, জান্নাতি পাতা খাওয়ার জন্য নয়। দ্বিতীয় দল হরিণী আসছেন, দ্বিতীয় দল হরিণী তাদের সুঘ্রাণে পাগল পারা হয়ে আসছেন।
আমার সাথে সাক্ষাতের জন্য আসে নাই, জান্নাতি পাতা খাওয়ার জন্য আসছেন। এই জন্য তাদের নিয়তের মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে দক্ষিণ পাড়ার মুমিন ভাই, নিয়তে ভেজাল থাকার কারণে দুইটা গুণ পেয়েছে কিন্তু 3 নাম্বার গুণ পাই নাই। এর মুমিন সন্তান, ঘটনা বললাম বোঝানোর জন্য। এ বান্দা, মসজিদে গিয়ে তুমি নামাজ পড়তেছো, এ বান্দা, নামাজ যদি নিয়ত যদি খারাপ থাকে, নামাজের মধ্যে মানুষ তোমাকে নামাজি বলবে, একটা গুণ পাইছো। এ বান্দা, তুমি নামাজের মাধ্যমে মানুষের মধ্য থেকে সম্মান পাইবা, 2টা গুণ পাইছো। কিন্তু আল্লাহ তাআলার কাছে 3 নাম্বার গুণ পাওয়ার আশা করতে পারো না। এ বান্দা, তোমার নিয়ত খারাপ। এ বান্দা, মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য যেতেছো, পাইছো, মানুষ তোমাকে নামাজি বলবে, কিন্তু 3 নাম্বার গুণ তুমি আল্লাহর কাছে পাইবা না। এই জন্য বান্দা, যত ওয়াক্তই নামাজ পড়ি, যেন অন্তর দিয়া দিল থেকে নামাজটা পড়তে পারি, অন্তর থেকে যেন নামাজটা পড়তে পারি, আল্লাহর ভয় নিয়ে যেন নামাজটা পড়তে পারি, আল্লাহর ভয় নিয়ে যেন নামাজ পড়তে পারি। মুমিন সন্তান, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। মনে আসেনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো আমলের জন্য কয়টা গুণের কথা বলছেন? 4 নাম্বার। 1 নাম্বার গুণ ছিল ইলম, জ্ঞান, এটা শেষ করলাম। 2 নাম্বার কি? নিয়ত। 2 নাম্বার কি? সহি নিয়ত, এটাও শেষ। 3 নাম্বার ইখলাস, মনে রাখবেন। 3 নাম্বার গুণের নাম হল ইখলাস। ইখলাস আবার কি? এ বান্দা, তুমি কেন নামাজ পড়ো? এ বান্দা, নামাজকে মানুষকে দেখানোর জন্য পড়েন নাকি? এ বান্দা, নামাজ যদি পড়ো একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বা। হে মুমিন সন্তান, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, সিজদা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। এমন সিজদা দিলে চলবে না যে সিজদা আবার মানুষের পায়েও দেওয়া হয়। এমন আছে না নাই? মানুষের পায়েও সিজদা করে মাজারে গিয়া, আবার আল্লাহর পায়েও সিজদা দেয়, শিরক। এই আমল করা যাবে? আমাল সে बनती है ये जन्नत भी जहन्नम, আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न रिहाई न नूरी, ये खाक फितरत में न रिहाई न नूरी, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। इखलास ছাড়া বান্দা আমল করছো, এ বান্দা, ইখলাস তোমার ভিতরে নাই। মানুষকে দেখানোর জন্য নামাজ গেছো, মানুষকে দেখানোর জন্য নামাজ বান্দা তুমি পড়ছো, এই নামাজের মধ্যে ইখলাস থাকবে না, এই নামাজের মধ্যে ইখলাস থাকবে না। এ বান্দা, মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজের ভিতরে মানুষের চিন্তা চলে আসে, বাড়িঘরে চিন্তা চলে আসে, বাজার ঘাটে চিন্তা চলে আসে, ইখলাসে নামাজ হয় নাই। ইখলাসের সহিত আমল করতে হবে। নামাজে দাঁড়াইলে আপনার মন চলে যাবে অন্যদিকে, ইখলাস নাই, ইখলাস নাই। ইখলাস যে নামাজে যে আমলে থাকবে, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, ওই আমলটা ভালো আমল। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ইলম, 2 নাম্বার গুণের নাম হচ্ছে সহি নিয়ত, 3 নাম্বার গুণের নাম হচ্ছে ইখলাস। আমরা তো আমল করি ভাই, একটু বুঝবার চেষ্টা করবেন, আমাদের আমল তো কোনো কাজে আসতেছে না, ঠিক কিনা? কি মিথ্যা কথা বললাম? একটা এক্সাম্পল শুনেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়, কথাগুলো বুঝবেন, নিশ্চয় আল্লাহ বলেন, নিশ্চয়ই বান্দার নামাজ, বান্দার নামাজ গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে। আমার কথা বুঝতেছেন তো? বান্দার নামাজ গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু কোথায়? আমাদের নামাজ তো গুনাহের কাছ থেকে বাঁচাচ্ছে না, কারণ আমাদের নামাজের মধ্যে এই গুণগুলো নাই। কি নাই? এই 4 গুণ, এই 4 গুণে কোনো গুণই আমাদের মধ্যে নাই।
যার জন্য আমাদের নামাজ আমাদের গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে না, যার জন্য আমাদের নামাজ আমাদের ফাহাশা কাছ থেকে বাঁচাতে পারে না। এই জন্য চেষ্টা করবেন, আমি লম্বা চূড়া আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা, শুধু 4টা গুণ বলে যাব। এই 4টা গুণ মাথায় নিয়ে, এই 4টা গুণ মুখস্থ করিয়া, এই 4টা গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করিয়া যতটুকু আমল করবেন এটা ভালো আমল। বান্দা, এই আমল করে যদি আল্লাহর কাছে 2টা হাত তুলেন, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ বলে, এই ফেরেশতা দেখো আমার বান্দা কি চাই, দিয়া দাও। সুবহানাল্লাহ। তবে আমলের মধ্যে 4টা গুণের প্রয়োজন আছে না নাই? 3 নাম্বার গুণের নাম হলো ইখলাস। বান্দা, সিজদা দিবা একমাত্র আল্লাহর জন্য। বান্দা, রোজা রাখবা একমাত্র আল্লাহ তাআলার জন্য। বান্দা, যাকাত দিবা একমাত্র আল্লাহ তাআলার জন্য। বান্দা, তুমি হজ করবা। হাজী সাহেব, হজ করতে যাইতেছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ করতে যাও, ইখলাস নাই। বান্দা, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই চিন্তা তোমার মনে যদি থাকে, তোমার ইখলাস হয় নাই। ইখলাস ছাড়া আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য বলতে চাই, যতটুকু যদি কোনো একটি নৌকা বানাই, নৌকাটা যদি বান্দা চিন্তা করে রাস্তার উপর চালায় ঢাকা যাবে, সম্ভব নাকি? নৌকা কি রাস্তার উপর চালায় ঢাকা যাওয়া যাবে? দুনিয়ার সব মানুষ মিলে যদি নৌকা বানায়, কিন্তু কোনো কাজে আসবে না। এই নৌকা দিয়া রাস্তার উপর চালায় ঢাকা যাওয়া সম্ভব হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি সেই নৌকা রাস্তা থেকে নামায়া পানির উপর বাসায় দেওয়া হয়, ওই নৌকা নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা, ফুরাত নদীর কিনারায় যাওয়া সম্ভব। নবীর উম্মত, দিজলা নদীর কিনারায় যাওয়া সম্ভব, যমুনা নদীর কিনারায় যাওয়া সম্ভব। এই নৌকা নিয়া তোমার মনে যেখানে চাই সেখানে যাইতে পারবা। শর্ত হলো নৌকা রাস্তা থেকে নামায়া পানির উপর বাসায় দিতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নৌকার মাঝি ভাই, ফুরাত নদীর কিনারায় যাইবা সম্ভব, দিজলা নদীর কিনারায় যাইবা সম্ভব। নৌকার মাঝি ভাই, নৌকা নিয়ে যাইবা, তবে শুনে নেও তোমার নৌকার তক্তা শক্ত কিনা, মজবুত কিনা দেখে নাও। তোমার নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও। বান্দা, তোমার নৌকার বইটা যদি দুর্বল হয়, তোমার নৌকার তক্তা যদি দুর্বল হয়, কারণ ফুরাত নদীর তুফান বড় কঠিন। বান্দা, দিজলা নদীর তুফান বড় কঠিন। এই তুফান যদি শুরু হয় আর তোমার নৌকার তক্তা দুর্বল থাকার কারণে, তোমার নৌকার বইটা দুর্বল থাকার কারণে, মুমিন সন্তান, তোমার এই নৌকার মধ্যে ফুরাত নদীর তুফান লাগলে নৌকার তক্তা দুর্বল থাকার কারণে তোমার নৌকা তক্তা ভেঙে নৌকার ভিতরে পানি ঢুকবে। যেই নৌকার জন্য পানি ছিল জীবন, আবার নৌকার ভিতরে পানি ঢুকলে সেই নৌকার জন্য পানি হয়ে গেল মরণ। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল, দিজলা নদী কিনারা যাইবা। মাঝি ভাই, দেখে নেও তোমার নৌকার বইটা আর তক্তা যদি মজবুত হয়, দুর্বল না হয়, যমুনা নদীর কিনারায় যাওয়া সম্ভব হবে, দিজলা নদীর কিনারায় যাওয়া সম্ভব হবে। কথাগুলা বুঝবেন, একটি মীমাংসা করে দেব আমি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3.5 হাত মাটির আদম সন্তান, মাটির আদম সন্তান, তুমি তোমার 3.5 হাত বডি নিয়ে যদি আল্লাহর তরি জান্নাতে যাইতে চাও, আল্লাহর তরি জান্নাতে যাওয়ার জন্য, বান্দা তোমার দেখে নাও আমল ঠিক আছে কিনা। বান্দা দেখে নেও তোমার ইমানটা মজবুত আছে কিনা। বান্দা দেখে নাও তোমার ইমান আমল মজবুত আছে কিনা। কারণ কবরের তুফান বড় কঠিন। দক্ষিণ পরে মুমিন সন্তান, ফুলসিরাতের তুফান বড় কঠিন। ইমান আমল দুর্বল থাকার কারণে এই তুফানের ধাক্কা তুমি সহ্য করতে পারবে না।
এই তুফানের ধাক্কা সহ্য করতে না পারিয়া তুমি সরাসরি জাহান্নামে চলে যাইবা। এই জন্য দুনিয়ার মধ্য থেকে বিদায় হওয়ার আগে এ বান্দা তোমার আমলটাকে মজবুত বানায় নাও, তোমার ইলমটাকে মজবুত বানায় নাও, ইমানটাকে মজবুত বানায় নাও। 3 নম্বর গুণের নাম হলো ইখলাস। এ বান্দা ইখলাস মানে ইমানটাকে পাকাপোক্ত বানাও। আমার সন্তান যদি বিদেশ না থাকতো, আমি না খেয়ে মরতাম, ইমান কি আছে নাকি নাই? আমার সন্তান যদি ইনকাম না করতো, আমি আমার বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে না খায়া মরতাম। এ বান্দা ইমানটা তোমার দুর্বল হয়ে গেছে, তুমি তোমার সন্তানের প্রতি ভরসা রাখলা। আল্লাহ বলে আমি আল্লাহ আছি। এ বান্দা যতই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তোর ডাকের অপেক্ষায় থাকলাম। এ বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো নাই, মানুষের উপর ভরসা করলা। যাও যাও, তোমার সন্তান যদি ইনকাম না করে তুমি ঠিকই না খায়া মরবা। আল্লাহ এমন বানিয়ে দিছেন, তুমি ভরসা করবা মানুষের উপরে, ওই মানুষ রুজি না করলে তোমার না খেয়ে মরণ লাগবে। যদি প্রথমত আল্লাহর উপর ভরসা করতাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো না কোনোভাবে খাওয়াইতো কিনা, কথা বলেন। এই জন্য ভরসা করবে কার? ইখলাস থাকতে হবে। ইখলাস, আল্লাহর উপর ঈমান রাখার জন্য ইখলাসের প্রয়োজন। এর মুমিন সন্তান 3 নাম্বার গুণের নাম হলো ইখলাস। এ বান্দা 3 নাম্বার গুণটাকে অবশ্যই মনে রাখতে হবে। 4 নাম্বার গুণের নাম হলো এ বান্দা ধৈর্য, কথা বলেন কি? এ বান্দা মসজিদে যাও, নামাজ পড়ো। আমি কিন্তু এই মানে 4টা গুণ বললাম শুধু আমল নিয়ে, কি নিয়ে? তো নামাজ কি আমল না? নামাজ সবচেয়ে বড় আমল। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞাসা করবেন সে আমলটার নাম কি? নামাজ। এই জন্য আমি এই 4টা মিসাল, এক্সাম্পল আমি শুধু নামাজ দিয়ে দিচ্ছি, কারণ নামাজটাকে ঠিক বানাতে হবে। নামাজ যার ঠিক, রাসূল বলেন তার অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক, তার সব ঠিক। অনেকে নামাজ পড়ে না, কিন্তু আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। এ মানুষকে বোঝায় নামাজ না পড়লে কি হয়েছে, তার ইমান ঠিক আছে। ভুল কথা। নামাজ পড়লেই তো তার ইমান আছে বোঝা যাবে। কারণ মুসলমান আর ইহুদি বেঈমান হিন্দুদের মধ্যে পার্থক্য নাম হলো নামাজ। মুসলমান তারা নামাজ পড়বে না নাকি? আমি বলতেছি হিন্দু তারা নামাজ পড়বে না, আর মুসলমান তারা নামাজ পড়বে। তার মানে তাদের 2 দলের মধ্যে কি পার্থক্য? নামাজ। এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় আমল। এই নামাজ যার ঠিক হয়ে যাবে, তার অন্যান্য আমলগুলা ঠিক হয়ে যাবে। এই জন্য আমি এক্সাম্পলগুলা, এই গুণগুলো শুধু নামাজ দিয়ে এবং অন্যান্য আমল দিয়ে দিচ্ছি। 4 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। এ বান্দা মসজিদে গেছো, নামাজ পড়ছো, 2 মিনিটে তুমি 5 রাকাত 6 রাকাত নামাজ পড়ে ফেলছো। নামাজের ভিতরে তোমার কোনো ধৈর্য নেই, আমলের ভিতরে ধৈর্য নেই। এ বান্দা ইমাম সাহেব কেন লম্বা কেরাত পড়ে আমার বিরক্ত লাগে, এই আমলের মধ্যে ধৈর্য আছে নাকি? এই আমলের ভিতরে ধৈর্য নেই। এ বান্দা 4 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। এ বান্দা রোজা রাখতেছ, এ বান্দা রোজা রাখতেছ, ইফতারির সময় হয় না কেন? আমার সহ্য হয় না। ইফতারির সময় কেন হয় না? আমার সহ্য হয় না, আমার মনটা মানতেছে না, ইচ্ছা করতেছে খায়া লাইতাম। এই আমলের মধ্যে ধৈর্য পাওয়া যায় নেই। নামাজের ভিতরে এ বান্দা তোমার ধৈর্য নেই। এ বান্দা এই জন্য বলেন মুআয ইবনে জাবাল, আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই বান্দার আমল বড় ভালো আমল। সুবহানাল্লাহ। যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই বান্দার আমল বড় সুন্দর আমল। আহসানু আমালা, আকসারু আমালা, এই কথা বলেন নাই? আল্লাহ বলেন আল্লাযীনা খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আহসানু আমালা, আকসারু না। আকসারু মানে বেশি আমল, এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা,
সুন্দর আমল বানাও, ভালো আমল বানাও। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। এ বান্দা নেক আমল বানাও, সুন্দর আমল বানাও, সুন্দর আমল নেক আমল নিয়া যদি তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় মূল্য পাইবা, দাম পাইবা। এ বান্দা তোমার যদি আমলের মধ্যে ভেজাল থাকে, এ বান্দা তোমার আমলের মধ্যে ভেজাল থাকলে তুমি দান করতেছ, 10,000 টাকা দান করছি, ইমাম সাহেব আমি মসজিদের ভিতরে 10,000 টাকা দান করলাম, আমার দাদার নাম বলবেন, বাবার নাম বলবেন, আবার আমার নামও বলবেন। এটা কি আল্লাহর জন্য হয়েছে নাকি মানুষের জন্য? এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বান্দা যতটুকু আমল করো না কেন, এ বান্দা এই আমলের মধ্যে 4টা গুণকে ফিট করায় রাখবা। বেশি আমলের দরকার নাই, অল্প আমল নিয়ে তুমি আল্লাহ তোর জান্নাতে যাইতে পারবা। আল্লাহর এক বান্দা 500 বছর আমল করছেন। কয়শো বছর? 500 বছর আমল করার পর আল্লাহর সামনে দাঁড়াবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, রে বান্দা বলো তুমি তোমার 500 বছর আমল দিয়া জান্নাতে যাইবা নাকি আমি আল্লাহর রহমত দিয়া জান্নাতে যাইবা? এবার বান্দা তার জবান দিয়া বের হয়, আমি দুনিয়াতে 500 বছর আমল করলাম, আয় আল্লাহ আমি 500 বছর আমল দিয়া জান্নাতে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামটা দেখায় নিয়ে আসো। ঢোকানোর দরকার নেই, জাহান্নামটা দেখায় নিয়ে আসো। এবার যখন ফেরেশতা এই আল্লাহর বান্দাকে জাহান্নামের চতুর্পাশে যখন ঘোরানো শুরু করলেন, জাহান্নামের কঠিন তাপের কারণে ওই বান্দার কলিজা পর্যন্ত শুকায়া যায়। এই বান্দা আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও পরওয়ারদিগার, ও মালিক গো, জাহান্নামের কঠিন তাপের কারণে আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, ও আল্লাহ আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ফেরেশতা আমার এই বান্দার জন্য এক গ্লাস পানি নিয়ে যাও। তবে শুনে নেও, শর্ত হলো বান্দার এক গ্লাস পানির বিনিময়ে বান্দার থেকে 500 বছর আমল নিয়ে নিবা। ফেরেশতারা বান্দাকে এক গ্লাস পানি দিবে, এমন সময় ফেরেশতারা বলেন তোমার কাছে 500 বছর আমল আসেনি? বলে আছে। বলে 500 বছর আমল দেও, আমার থেকে এক গ্লাস পানি নেও। আল্লাহর বান্দা 500 বছর আমল দিয়া এক গ্লাস পানি পান করলেন। এক গ্লাস পানি পান করার পর ওই বান্দার তৃষ্ণা তো মেটে নাই, ওই বান্দার তৃষ্ণা মেটে নাই। আল্লাহর কাছে আবার কান্না শুরু করলেন, ও পরওয়ারদিগার আলম, ও পরওয়ারদিগার আলম আমার এক গ্লাস পানি তো তৃষ্ণা মিটে নাই, এক গ্লাস পানি দিয়া তো তৃষ্ণা মিটে নাই, ও আল্লাহ আমাকে আরো পানি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, যাও যাও আমার এই বান্দার জন্য আরো এক গ্লাস পানি নিয়ে যাও। যখন আল্লাহর বান্দাকে আরো এক গ্লাস পানি দিবা, তবে শর্ত বান্দার মধ্য থেকে আরো 500 বছর আমল নিয়ে নিবা। ফেরেশতারা যখন বান্দার সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায়, ওই বান্দা বলে পানি দাও। ফেরেশতারা ডেকে বলেন 500 বছর আমল দাও। এবার বান্দা তো আমার কাছে তো 500 বছর আমল নেই। এবার বান্দা সিজদায় পড়ে যে আল্লাহ বুঝতে পারি নাই, এবার অন্যায় করে ফেললাম। আয় আল্লাহ এক গ্লাস পানির দাম যদি 500 বছর আমল হয়, ও আল্লাহ দুনিয়ায় আমি কত গ্লাস পানি পান করলাম, আয় আল্লাহ হিসাব নাই। দুনিয়ার মধ্যে কত গ্লাস পানি পান করলাম, আয় আল্লাহ এক গ্লাস পানির দাম যদি 500 বছর আমল হয়, আয় আল্লাহ বুঝতে পারলাম আপনার রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়া যাবে না, আপনার রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আপনার রহমত ছাড়া আমি বান্দার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওই রব্বুল আলামিন ওই বান্দার আকুতি মিনতি দেখে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়ে আলো শিখিতে হবে, ঠিক কিনা? এই 500 বছর আমল বেড়াগির দেখা কইছে কি যে আমি আমার
আমল দিয়ে জান্নাতে যাবো, সম্ভব হয়েছে? এই জন্য 80 বছর আমল করলাম, বেড়াকে দেখানো যাবে? 80 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, বেড়াগিরি দেখানো যাবে নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা 80 বছর তোমার নামাজ রোজা সব আমল আমি আল্লাহ তাআলা কবুল করব না, কিন্তু কোনো একদিনের ভালো আমলটা যদি আমার কাছে পছন্দ হয়ে যায়, কোনো একদিনের সুন্দর আমলটা যদি পছন্দ হয়ে যায়, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার 80 বছর সব আমলগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই জন্য মুআয ইবনে জাবাল বলেন, বেশি করে আমলের দরকার নাই, ভালো আমল বানাও, এই ভালো আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দাকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। বলে কেমনে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। এ বান্দা নামাজ পড়বি, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত সময় মতো নামাজটা আদায় করে নিবি। এই জন্য এই নামাজ হলো সবচেয়ে বড় আমল। এ নবীর উম্মত, এই নামাজটা হলো সবচেয়ে বড় আমল। একটুখানি নেকের তোরে রোজ হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। বুঝেননি? একটুখানি নেকের তোরে রোজ হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ সবাই তো নামাজ পড়ে, নামাজ হলো বেহেশতে চাবি সেই কথাটা জানে। ঠিক কিনা? নামাজ বেহেশতে চাবি না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ আগে পরিপূর্ণ বানাও, নামাজ আগে পরিপূর্ণ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নামাজ পড়ার পর আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, যদি কোনো বান্দা নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ তাকে ফিরাইতে পারি না। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা, কথাগুলো বুঝবেন, যদি কোনো বান্দা নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, বড় অপরাধে আছি, বড় বিপদে পড়ে আছি, আপনি আমাকে বিপদ থেকে বাঁচাইয়া দেন। সংক্ষিপ্ত একটি ঘটনা বলবো। আল্লাহর এক বান্দা জুমার দিন নামাজ পড়তে যাবে, ঘর থেকে বের হয়ে গেছে গোসল দিয়া। ওই বান্দা নামাজে যাবি, বিবি পিছন থেকে ডাকে, ও স্বামী গো কোথায় যাও? বলে মসজিদে নামাজ পড়তে যায়। বলে নামাজে পড়ে যাইবা, আমার ঘরে তো আটা নাই, আটার ব্যবস্থা করে দিয়া যাও। যদি আটার ব্যবস্থা না হয় দুপুরে খানার ব্যবস্থা হবে না। আল্লাহর বান্দা এদিকে যায় নাই, মসজিদের দিকে রওনা করলেন। আবার কিছুক্ষণ পর আরেক বান্দা ডাকে, ও ভাই তোমার গরু তো গোয়াল ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেছে, যাও যাও এই গরুকে বাঁচায় নিয়ে আসো। জঙ্গলের ভিতরে গেলে হিংস্র প্রাণীরা এই গরুকে খেয়ে ফেলবে, যাও বাঁচায় নিয়ে আসো। আল্লাহর বান্দা এদিকেও যায় নাই। বুঝবেন কি পরিমাণ বিপদ ওই বান্দার উপর যাচ্ছে। আর আমাদের উপর আসলে তো মাশাআল্লাহ, নামাজ পড়ে আগে গরু বাঁচায় নি। 1 লাখ টাকা গরুর দাম, 50,000 টাকা গরুর দাম। দৌড়, নামাজ পড়ে পড়া যাবে, আগে গরু বাঁচায়। এবার আল্লাহর বান্দা মসজিদে ঢুকবে,
এমন সময় পিছন থেকে আরেক বান্দা ডেকে বলে, ও ভাই, অনেকদিন পর্যন্ত তোমার ক্ষেতের ভিতরে পানি দিতে পারো না, মেশিনওয়ালাকে খুঁজে পাও না। আজকে মেশিনওয়ালাকে পাইছি অনেক চেষ্টার মাধ্যমে। এখন যদি না যাও, তোমার ক্ষেতের ভিতরে পানি দেওয়া সম্ভব হবে না। আজকের পরে মেশিনওয়ালা আর কোনোদিন এই দিকে আসবে না। এবার আল্লাহর বান্দা এই বিপদ সামনে আগায় নেই। বান্দা মসজিদে যায়, মসজিদে গিয়ে সিজদায় পড়ে কান্না শুরু করছে, মালিক, ও মালিক, আপনি তো জানেন আমি কয়টা বিপদ পিছনে ফালায় দিলাম। মালিক রে, এই বিপদের দিকে আমি যাই নাই, ঘরের ভিতরে খানা নাই, আমার কোনো টেনশন নাই, গোয়াল ঘর থেকে গরু ছুটে জঙ্গলার দিকে চলে গেছে, টেনশন নাই, ক্ষেতের ভিতরে পানি দেওয়ার দরকার, এটা আমার টেনশন নাই। আয় আল্লাহ, আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসলাম। আয় আল্লাহ, আমি আপনার পায়ে সিজদা দিলাম, আর আপনি আমার বিপদ থেকে বাঁচাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করার পর ওই বান্দা যখন নামাজ শেষ করে বাড়ির দিকে ফিরবে, বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকবে, ডান দিয়ে তাকায় দেখে গরু গোয়ালের ভিতরে ঘাস খাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ঘরে ঢুকছে, বিবি ডেকে বলে, স্বামী গো, ও স্বামী, রেডি হয়ে নাও, রুটি বানাইছি, নাস্তা করছি, বসো, তোমার জন্য খানার ব্যবস্থা করলাম। বিবির কথা না শুনে বান্দা দৌড়ায় খেতে চলে গেছে। ক্ষেতের ভিতরে যাওয়ার পর তাকে দেখে ক্ষেত ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানি দিয়া ক্ষেতটা ভরপুর হয়ে গেছে। মেশিনওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই, আমার ক্ষেতে তো পানি দেওয়ার কথা বলা হয় নাই। মেশিনওয়ালা জবাব দেয়, এ বান্দা, আমি ওনার ক্ষেতে পানি দেই, মেশিন চালায়া আমার বড় ঘুম পাইছে, আমি রাস্তার মধ্যে লাইলে পরে ঘুমায় গেছি, খবর নাই ওই ক্ষেত ভরিয়া তোমার ক্ষেত ভরে গেছে, টাকা লাগবে না, যাও যাও, তোমাকে ফিরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা দৌড়াইয়া ঘরে যায়, বিবির কাছে গিয়ে বলে, ও বিবি গো, আমি তো রুটির ব্যবস্থা করি নাই, আটার ব্যবস্থা করি নাই, কেমন করে আটার ব্যবস্থা হইল? বিবি ডেকে বলো, বসো, তোমাকে আস্তে আস্তে বলতেছি, তুমি একটু বসো। এবার বিবি ডেকে বলে, স্বামী, ও স্বামী, আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান, আমি মহিলা নামাজ না পড়ে থাকতে পারি না, আমিও নামাজে দাঁড়ায়া যাই। আপনি চিন্তা করলেন, আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি লালন পালন করে, তাহলে আমি কেন নামাজ পড়তে পারি না? আপনার সাথে সাথে আমিও নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে সালাম ফিরাবো। এমন সময় আল্লাহর এক বান্দা ঘরের দরওয়াজায় নক করলেন, বলে, দরওয়াজা খুলো। বলে, কেন খুলবো? বলে, আমি ভুল করিয়া আমার আটার বস্তা আনার কথা, ভুল করিয়া তোমার আটাটা নিয়ে আসলাম, আমি আর দিতে যাব কেন? তুমি তো আমার ঘরের পাশের ঘর, নেও নেও, আটার ব্যবস্থা নিয়ে নাও, আটার বস্তা নিয়ে নাও, আপনারা জ্ঞান তো হবে না। সুবহানাল্লাহ। এই বান্দার আটার ব্যবস্থা হয়ে গেছে। বলে, গরু কিভাবে গোয়াল করে আসছে? এবার মহিলা ডেকে বলে, ও স্বামী, গরু দৌড়াইয়া যখন জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলের ভিতরে গরু চলে গেছে, তাকায় দেখলাম, আমি তাকায় দেখলাম জঙ্গলের ভিতর থেকে একটি হিংস্র প্রাণী ভাগ গরুটাকে দৌড়াইয়া বাড়ির দিকে আনতেছে, কিন্তু কামড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? গরুটাকে হিংস্র বাঘ, যে বাঘ গরু পাইলে তো বিরিয়ানি মনে করে খাইব, ঠিক কিনা? ওই গরু আস্তে আস্তে দৌড়ায় দৌড়ায় গরুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়া বাঘ আবার জঙ্গলের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুমিন সন্তান, এতগুলো সমস্যা নিয়া আল্লাহর বান্দা যখন নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটা বড় নরম। আল্লাহ বলে, বান্দা, তুমি আমি আল্লাহর কাছে কেন চাও না? তুমি আমি আল্লাহর কাছে কেন বান্দা চাইতে পারো না? আমি আল্লাহ তাকে রইলাম, বান্দা কার কি প্রয়োজন বল?
এ বান্দা কার কি প্রয়োজন বল, আমি আল্লাহ দিতে রাজি। আয় তাহাজ্জুদের নামাজ পড়তে আয়। এ বান্দা জোহরের নামাজ তুমি পড়ো নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বড় পছন্দের বান্দা, এই বান্দাকে জাহান্নামে দিতে পারি না, এই বান্দাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বিচার দিয়ে বলে আপনার বান্দা তো জোহরের নামাজ পড়ে নাই, তারে আমল নামে গুনাহ লিখবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, আমারই বান্দার নামে গুনাহ লিখবা না, অপেক্ষা করো বান্দা দেখো আসর নামাজ পড়তে আসে কিনা, তাকে দেখো বান্দা আসর নামাজ পড়তে আসে কিনা। যখন বান্দা আসর নামাজে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য গুনাহ লিখবা না, আমি বান্দাকে বড় মায়া করে সুন্দর করে বানাইলাম। মাগরিবের সময় আসো নাই, এশারের সময় আসো নাই, আল্লাহ রেখে বলে ও ফেরেশতা তাকে দেখো আমার বান্দা কিন্তু তাহাজ্জুদ পড়তে আসবে। আমার বান্দা যখন তাহাজ্জুদের সময় আসিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ ও পরওয়ারদিগার, 5 ওয়াক্ত নামাজের সময় আসতে পারি নাই, ও আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা লেখো এই বান্দাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই বান্দার কোনো গুনাহ হয় নাই, আমি আল্লাহ বান্দাকে বড় মায়া করে বানাইলাম, তার গুনাহ লিখবা না, তাকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা শেষ করে দিলাম, সংক্ষিপ্ত করে আমি একটু বয়ান করলাম। দেখেন আমি 5 ওয়াক্ত নামাজের কথা সব জায়গায় বলি, এই নামাজ সবচেয়ে বড় আমল। এই আমলটা অন্তত পক্ষে একটু কাজকে বিরত রেখেও হলেও নামাজটা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।